টু পার্টের কলার কাটার জন্য প্রথমে আমরা নিচের কলারের ব্যান্ডটা আগে কেটে নেব। তো ব্যান্ডটা কলারে আপনার যতটুকু লম্বা হবে ততটুকু লম্বার মাপ নিয়ে গলার থেকে তারপর এখানে কেটে নেবেন। আমি যেভাবে আপনাদেরকে এভাবে শেপ দিয়ে দেখাচ্ছি ঠিক এভাবে কেটে নেবেন। তারপরে এখান থেকে যে পর্যন্ত আপনার কলারের মাপ সেখান থেকে শেপ কাটের এই অংশ দিয়ে দাগ দিয়ে এখানে 3 ইঞ্চি নেবেন এই কলারের মাথার চওড়াটা। তারপরে ব্যান্ডটাকে এই পাটের উপরে রেখে দুই পাশে একটু সেলাই রক রেখে ঠিক চক দিয়ে আমি যেভাবে মার্কা দিয়েছি এভাবে শেপ দিয়ে উপরের কলারের অংশটা কেটে নেবেন। এবার এটার মাঝখানে একটা চিহ্ন দিয়ে নেবেন যেখান থেকে আপনি যাতে বুঝতে পারেন যে আমার মিডল পয়েন্টটা কোনখানে, এবং সেলাইয়ের সময় কিন্তু এই পয়েন্টটা দরকার হবে। তো এরপর আমাদের কাটিংটা শেষ। এখন আমরা কি করব, এইটাকে এটা কিন্তু পেস্টিং আছে এক পাশে, তো আমরা এটাকে কি করব, পেস্টিংটা কাপড় দিক রেখে আয়রন দিয়ে এটাকে বসিয়ে নেব। আর আপনারা যখন এই টু পার্টের কলার তৈরি করবেন অবশ্যই কিন্তু পেস্টিং নিয়ে নেবেন, বকরুমে কিন্তু এটা হবে না, হলেও কিন্তু ভালো হবে না ফিনিশিং। তো এবার আমরা এখানে কি করতেছি, আমরা কিন্তু ডাবল কাপড়ের উপরে পেস্টিংটা বসাইছি, কারণ নিচে কিন্তু আরেকটা কাপড় আছে, এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। তো ওই কাপড়টা দরকার হবে, আমরা এটা যখন কলারটা তৈরি করব তখন কিন্তু নিচে এটা আরেকটা পার্ট থাকবে। এখানেও আমি দেখেন এই উপরের পার্টেও এখানে দুইটা পার্ট রেখেছি। তো আমরা সেলাইতে এসে প্রথমে কি করতেছি দেখেন, এখানে ব্যান্ডের যে অংশটা সেটাকে যে কাপড়টা বাড়তি ছিল সেই কাপড়টা এখানে প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো ব্যান্ডের কাজ ওখানে ওই পর্যন্তই, ওটা আর কোনো কাজ নেই, সেটা পরবর্তীতে আগে এখন আমরা উপরের কলারের যে পার্টটা আছে সেটা বানিয়ে নিচ্ছি। তো প্রথমে এবার আমরা কলারের অংশটাকে এখানে সেলাই দিয়ে উল্টে নেব, একদম পাকা করে কলারটা বানিয়ে নেব। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এই কলারের দুই কোণায় কিন্তু সুতা ধরতে হবে, তা নাহলে কিন্তু কোণাটা সুন্দরভাবে উল্টাতে পারবেন না। ঠিক আছে, তো আমরা দেখেন এখানে কীরকম সুতা ধরছি, ঠিক এভাবে আপনারা সুতা ঢুকিয়ে তারপর একটা ফোর দিয়ে সুই দিয়ে তারপরে এখানে আবার ঘুরিয়ে আনবেন, সুতোটার অংশ ভিতর দিকে ঢুকিয়ে দিবেন কাপড়ের দুইটা কাপড়ের ভিতরে। তো তারপর এভাবে সুতো ধরে টান দিবেন আর দেখবেন যে কোণাটা বেরিয়ে গেছে। ঠিক আছে, তো এখন কি করবেন, এই কলারটা চারপাশ দিয়ে আমরা যে বকরুমের পরে মানে পেস্টিংয়ের পরে যে একটু কাপড় রাখছিলাম সেটা কিন্তু আমরা এখানে ফেলে দেব। তো আমরা প্রথমে কলারটার এক চাপে একটা সেলাই দিয়ে নিচ্ছি, এটা মানে তিন সুতা ধরেন, 3 সুতা পরিমাণ আর কি ভিতরে এই সেলাইটা হবে। তারপর এখান থেকে এই যে একদম নিচের কাপড়টাও এখানে সেলাই দিয়ে ফিক্স করে লাগিয়ে নেব, এবং এরপরে এই যে বাড়তি যে কাপড়টা আছে মানে পেস্টিংয়ের পরে যে বাড়তি কাপড় আছে সেটাকে এখান থেকে কেটে একদম ফেলে দিতে হবে, এখানে শুধু যতটুকু পেস্টিং ততটুকুই থাকবে। তো এবার দেখেন, এবার আমরা কি করব, সেই যে নিচে যে আরেক পার্ট ব্যান্ডের কাপড় আছে সেটাকে নিচে রেখে তারপর মাঝখানে সেই কলারটা রাখবো, এবং উপরের পার্টে সেই ব্যান্ডের পেস্টিংওয়ালা যেটা পেস্টিং লাগিয়েছি সেটা রেখে এখন আমরা কিন্তু কলারটা একদম মানে এখানে নাট করে নেব আর কি। দুইটা কাপড়ে কিন্তু সেলাই দেওয়ার পর এটা কলারটা একদম মাঝখানে এটা হয়ে যাবে, পাকা হয়ে যাবে, ফিক্সড। তো আমরা যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এভাবে আপনারা কলারটা বানিয়ে নেবেন। তো দেখেন আমাদের কিন্তু কলার বানানো কমপ্লিট, কিন্তু কিভাবে লাগাবেন সেটা এখন আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন, এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে এক চাপে, যাতে ওই কলারের যে মাথার যে অংশটা সেটা যেন এখানে মজবুত হয়ে বসে থাকে। হ্যাঁ, কলারে যাতে এই জায়গাটা ছিঁড়ে না যায় এই জন্য কিন্তু এখানে ডাবল সেলাই দেওয়া হয়। তো দেখেন এখন আমরা এটার মাপ ধরে নিচ্ছি যে আমরা সামনে কতটুকু ঘাড়ি কাটতে হবে মাপ অনুযায়ী। আমরা কিন্তু যখন শার্ট কলার বানাবো তখন কিন্তু আগেই ঘাড়িটা কেটে দেই না, প্রথমে আগে পাঞ্জাবি প্লেট হোক বা সামনে যাই পট্টি হোক সেটাকে আগে বানানোর পরে তারপর আমরা এখানে কলারের মাপের সাথে ধরে তারপর এখানে আমরা এইভাবে ঘাড়ি কেটে তারপর আমরা মাপ অনুযায়ী কাটতে হবে, এটা কলারের মাপ অনুযায়ী। তো দেখেন এখন আমরা লাগিয়ে নিচ্ছি কলারটা, এক মাথা থেকে ধরে আর এক মাথা পর্যন্ত এভাবে মাপ দিয়ে কেটে নেবেন। তারপর এখানে প্রথমে একটা সেলাই দিয়ে নেবেন, এই যে নিচের ব্যান্ডের যে নিচের যে সিঙ্গেল কাপড়টা ছিল মানে যেটায় পেস্টিং লাগানো নেই সেই অংশটা কিন্তু এখানে প্রথমে সেলাই দিয়ে নিচ্ছি আমরা। ঠিক আছে, তো বন্ধুরা এই ধরনের কলার কিন্তু এটা আপনি মেয়েদের যে শার্ট আছে তাতেও ব্যবহার করতে পারেন, তারপরে ছেলেদের যে শার্ট আছে তাতেও কিন্তু আপনারা এভাবে কলার কাটিং করে কিন্তু লাগিয়ে নিতে পারেন একদম আমাদের টেইলার্সের মতো করে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এরপর দেখেন আমরা একদম এই যে এটা কিন্তু এখন এই যে ব্যান্ডের যে মেইন পার্টটা যেটাই পেস্টিং লাগিয়ে নিয়েছিলাম সেটা এখন কিন্তু সেলাই দিয়ে কলারটাকে একদম বন্ধ করে দিলাম, একদম লাগিয়ে নিলাম সম্পূর্ণ নাট করে। তো আমরা এখানে একদম কিনারে কিনারে আরেকটা সেলাই দিয়ে নেব কলারের ব্যান্ডের উপর দিয়ে, একদম কিনারে কিনারে মানে যেখানে জোড়াটা হয়েছে সেই জোড়া বরাবর। এই যে দেখেন আমাদের সম্পূর্ণ সেলাই দেওয়া শেষ, আর কলারও কিন্তু লাগানো তৈরি কমপ্লিট। তো ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না, যে অবশ্যই ভালো থাকবেন। আর এরকম কাটিং এবং সেলাই বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখার জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন। তো দেখেন আমরা এটা তৈরি করার পরে এটা কীরকম হয়েছে, আমরা কিন্তু এটা সামনে একটা পাঞ্জাবি প্লেটের মতন তৈরি করে নিয়েছি আগে, তারপরে কিন্তু আমরা এটা কলারটা লাগিয়ে নিলাম।